তো গ্রাফিক্স ডিজাইনে কিংবা যে কোনো কাজে, শুধু গ্রাফিক্স ডিজাইন না, আপনি যে বিষয়ে কাজ করেন না কেন, যে ডিজিটাল অর্কেস্ট্রেশন, এটারে বলে ডিজিটাল অর্কেস্ট্রেশন, ঠিক আছে? তো এখানে কাজ করতে গেলে, যেখানে কাজ করতে যান, আপনি সফটওয়্যারের ভিতরে ঢুকলেই কিন্তু কাজ করতে পারবেন না। প্রথমে আপনার নতুন একটা পেজ দিতে হবে। পেজটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? আর বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনে পেজের অনেকগুলো হিসাব থাকে, যেগুলো বায়ার আপনারা বলে দেবে, বায়ার আপনাদের বলে দেবে, বায়ারদের যেমনটা পছন্দ আপনাদের ঠিক তেমনটাই করতে হবে। তো পেজ নিতে গেলে আমরা এই যে ফাইলে যে নিউ, ঠিক আছে, আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপি তাহলে চলে আসবে, ঠিক আছে? এখন এখানে দেখেন কাস্টম আছে, ঠিক আছে? বায়ার যদি আপনার বলে ইউএস পেপারে করতে ইউএস পেপার, ইন্টারন্যাশনাল করলে ইন্টারন্যাশনাল, ঠিক আছে? ইন্টারন্যাশনালে গেলে যে এ4 সাইজের পেপার, বি4 সাইজের, ঠিক আছে, বি5, বিভিন্ন ক্যাটাগরি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্লেখ করে দেবে, আপনারা সেই অনুযায়ী করবেন। আচ্ছা, বেশিরভাগই কাজগুলো হয় কাস্টমে করতে হয়, ওরা নির্দিষ্ট মাপ দিয়ে দেয়। এখানে দেখেন মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, পিক্সেল এগুলো আছে, ঠিক আছে? সে আপনাদের বলে দেবে, ঠিক আছে? দেখা যাচ্ছে লোগো ডিজাইনে আপনার কোনো বলে দেয় না যে কি পেজ নেওয়া লাগবে, ওইটা আপনার নেওয়া লাগে না, ঠিক আছে? সেটা আমরা পরে যখন ইলাস্ট্রেটর শিখবো তখন ওইটা বলবো। আচ্ছা, এখানে দেখেন বা যদি বলে দেয় পিক্সেলে নিতে, পিক্সেলে, ইঞ্চিতে নিতে, ইঞ্চিতে, আমরা পিক্সেলে নিই নরমালি। এখানে আপনার এই যে ওয়াইড এন্ড হাইট যেটা ওনারা বলে দেবে সেটাই নেব। আমি এমনি মনে করেন নিচ্ছি একটা 500 নিই, বা আপনাদের সব বলে দেবে, সেই অনুযায়ী নেবেন। আর নরমালি আপনারা যখন কাজ করবেন নিজেদের ইচ্ছা খুশি মতো, এমনি প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে, তখন নিজের একটা ইচ্ছা খুশি মতো মাপ নিলেন, ঠিক আছে? আর রেজুলেশন যেটা সবসময় আমরা 300 রাখবো, কারণ রেজুলেশনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? রেজুলেশন আর পিক্সেল, হ্যাঁ হ্যাঁ, ইমেজ সাইজ। এখানে যদি ইঞ্চি দিই তাহলে যে 3.5 ইঞ্চি, 3.5 আর 2, ঠিক আছে? এটা কিন্তু ভিজিটিং কার্ডের মাপ, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারন্যাশনাল মাপ, এটা বলছিলাম আপনাদের। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মাপ। তো এখানে দেখেন রেজুলেশন সবসময় আমরা 300 রাখবো, ঠিক আছে? এটা সব থেকে বেটার হয় সবসময়। তো এখানে পিক্সেল ইঞ্চি যেটা আছে ওইটাই। আর এখানে কালার মোড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে RGB আর কালার মোড, এখানে অনেকগুলো কালার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? শোনেন আমি বলি, এখানে দেখেন অনেকগুলো কালার মোড আছে, ঠিক আছে? এর ভিতরে আমাদের দুইটা কালার লাগবে, একটা হচ্ছে 8GB আর একটা হচ্ছে CMYK, ঠিক আছে? তো আমরা যেগুলো ইন্টারনেটে রাখবো, যেমন ওয়েব পেজ, ওয়েব ব্যানার, তারপরে যে কাজগুলো অনলাইনে থাকবে সেইগুলো সবসময় 8GB কালার রাখবো। আর যেগুলো প্রিন্ট করবো, যেমন মনে করেন ভিজিটিং কার্ড ডিজাইন, কিংবা মনে করেন পোস্টার, প্রসপেক্টর, তারপরে ব্রোশিয়ার, ব্যানার, এগুলো সবসময় CMYK, ঠিক আছে? আর বিটটা সবসময় আমরা 8 বিট রাখবো, ঠিক আছে? তাইলে সাইজটা কম খাবে। এখন দেখছেন 1.80, এখন যদি 16 বিট দিই তাহলে 3 পয়েন্ট, যদি 32 বিট দিই তার ডবল, সবসময় ডবল হবে। এজন্য সবসময় 8 বিটই রাখবো। আর এইখানে কালার দেওয়া আছে হোয়াইট, সাদা, ঠিক আছে? এখানে সবসময় আমরা ট্রান্সপারেন্ট রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ট্রান্সপারেন্ট মানে নিচে কোনো ব্যাকগ্রাউন্ড, একদম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার নেই। এবার ওকে, পেজ সেটআপ মোটামুটি বুঝছি। আরো আচ্ছা, আমি যাচ্ছি। নিচে আরেকটা অপশন আছে, ওইটার কথা বলতেছি, ওইটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো যা আছে তাই, এই যে নিচের এইগুলো, এগুলো যা আছে তাই, ঠিক আছে? এগুলো আমাদের কাজে লাগবে না। আমাদের মেন বিষয় হচ্ছে এই কাস্টম থেকে এইটুকু, ঠিক আছে? এইটাই। তো এটা কিন্তু ভিজিটিং কার্ডের মাপ। হ্যাঁ, এটা হ্যাঁ ছোট বড় করতে পারবেন আপনারা, এটাও আপনাদের শেখাই দেওয়া হবে। এ দেখেন আমি এটা বড় করবো, দেখবেন এগুলো আপনাদের সব শেখাই দেওয়া হবে। বড় হয়েছে, এগুলো সব শেখাই দেওয়া হবে, ঠিক আছে? এখানে দেখেন এবার এ পর্যন্ত ক্লিয়ার। পেজ সেটআপ আছে, পেজ সেটআপের ভিডিওটা সেট করে